কেন তোমরা আমায় ডাকো, আমার মন না মানে, আমার মন না মানে। পাইনে সময় গানে গানে তোমরা আমায় ডাকো। সকালবেলাতে জলখাবারটা বানাতে বানাতে গুনগুন করে এই গানটাই গাইছিলাম। আমার রান্নাঘরে লাগানো আছে একটা হাই স্পিড ফ্যান। যদি গানটা ডিরেক্টলি রেকর্ড করতাম, ওই গুনগুন করে গাওয়া গানটা তোমাদের কান অবধি কিছুতেই পৌঁছাতো না। সে কারণে যেটা করছিলাম সেটাই ভয়েস ওভারের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন আরেকটা এনার্জেটিক ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আর ভোরবেলাতে ঘুম থেকে উঠেছি বলবো না, আজকে দেরি হয়েই গেছে, অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি। সকালবেলাতে স্নানটা করিনি, ওই বাসি কাজকর্ম করে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নিয়েছি, পুজোটা করে নিয়ে চলে এসেছি সোজা জলখাবার বানাতে। কাউন্টার টপ, গ্যাসের ওভেনটা মুছে পরিষ্কার করে নিয়ে এক কেটলি গরম জল করে তিনজনে খেয়েছি। আর এখন ওই সুজির উত্তাপাম বানাচ্ছি। দেরিতে ঘুম থেকে উঠলে পরে সময়ের মধ্যে কাজকর্মটা শেষ করা কিন্তু একটা বড়সড় চ্যালেঞ্জের ব্যাপার। সেক্ষেত্রে তাড়াহুড়ো করে যদি সব দিকটা একসাথে সামলাতে যাই তাহলে কিন্তু কোনো কাজটাই সময়ের মধ্যে শেষ হবে না। বুদ্ধি করে চিন্তা করে নিয়ে যে কাজের গুরুত্বটা বেশি সেটা আগে কমপ্লিট করতে হবে। স্নানটা আজকে যেমন আমি বাদ দিলাম, না করলে 2 ঘন্টা পরে করলে কিন্তু এমন কোনো ক্ষতি হবে না। কিন্তু সকালে জলখাবারটা যদি আমি সময়ের মধ্যে ওদেরকে দিতে না পারি তাহলে মামামের কলেজে বেরোবার দেরি হবে, বাবুর নিজের কাজে বেরোবার দেরি হবে। তাই জন্য ঝটপট করে খাবারটা বানাতে চলে এসেছি। এখন ঘড়িতে সময় 7:30। সকালবেলাতে রান্নাঘরে এসে কিন্তু কাউন্টারটাও, গ্যাসের ওভেন প্রতিদিনকার মতো মুছে পরিষ্কার করে নিয়ে ডিশওয়াশারটা খালি করে নিয়ে জায়গায় গুছিয়ে তুলে নিয়েছি বাসনগুলো। তারপরেই এই জলখাবারটা বানাচ্ছি। 4টে মতো সুজির উত্তাপাম বানিয়েছি, 3টে আমরা তিনজনে খেয়েছি, আর একটা যাবে মামামের টিফিনে। পটপট করে জলখাবারটা খেয়ে নিয়ে একদম দুপুরের রান্নায় লেগে পড়েছি। পাবদা মাছ ফ্রিজ থেকে বের করে বরফ ছাড়াবার জন্য জলে দিয়ে রেখেছিলাম। নর্মাল টেম্পারেচারে চলে এসছে। তারপরে লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে একটু সর্ষে বাটাতে ঝাল বানাবো। আর ভাতের মধ্যে দেবো পেঁপে সিদ্ধ। দুপুরবেলার খাবারে আজকে ওই পেঁপে সিদ্ধ আর পাবদা মাছের ঝাল। আজকে জানি না কি হয়েছে, মাছগুলো ভাজতে গিয়ে এত তেল ছিটকাচ্ছিল, কাউন্টার টপে তো ভরেই গেছে, গ্যাসের ওভেনের পিছনের ওয়ালটাতেও তেল ভর্তি এবং আমার গায়েও তাই। তাই ভাবছিলাম কত তাড়াতাড়ি রান্নাটা শেষ করে আগে আমি স্নানে যাব। সকাল সকাল জলখাবারের পাটটা মিটিয়ে যদি টিফিন বানাবার থাকে সেটাকে গুছিয়ে নিয়ে দুপুরে রান্নাবান্নাগুলো ঝটপট করে নেওয়া যায়, অনেকটা যেন চিন্তামুক্ত হওয়া যায়। হ্যাঁ, এই কথাটা ঠিক। ভোরবেলাতে স্নান করার অভ্যাস, সেটা না করলে পরে একটা অস্বস্তি লাগে, মনে হয় যেন কি যেন একটা হয়নি। কাজে যে খুব একটা এনার্জি পাওয়া যায় তাও নয়। কিন্তু তাড়াহুড়োর সময়তে সকাল সকাল স্নান টান করে নিয়ে তারপরে ওই যে আমি সকালবেলাতে যে ছাদে এক্সারসাইজ করি, এই সমস্ত কিছু যদি করতে যেতাম তাহলে সময়ের মধ্যে আমার কাজটা কমপ্লিট হতো না। সমস্ত রকম ভাবনা চিন্তা করেই আজকে এইভাবে দিনটা শুরু করলাম। তবে এটা তো আর রোজ রোজ না, এক আধ দিনের ব্যাপার, সুতরাং এইসব নিয়ে ভেবে চিনতে লাভ নেই। এ কারণেই তোমাদেরকে বলি বন্ধুরা, যারা তোমরা ভোরবেলাতে ঘুম থেকে ওঠার অভ্যাসটা রপ্ত করতে চাও তাড়াতাড়ি ঘুমাতে যাও। গতকাল রাত্রে আমি অনেকটা দেরি করে ঘুমাতে গেছিলাম, যে কারণেই ঘুমটা পুরো হয়নি বলে সকালে উঠতে দেরি হয়ে গেছে। আমি জানতাম এমনটাই হবে, সে কারণে গতকাল রাত্রিবেলাতেই আমি পরিকল্পনা করে রেখেছিলাম যে আজকের দিনটা আমি কিভাবে শুরু করব। সকালবেলা জলখাবারে সুজির উত্তাপামটা ঝটপট বানানো হয়ে যায়। পেঁয়াজ টমেটো কেটে একটু লবণ দিয়ে সুজি দিয়ে সুন্দরভাবে খাওয়াও হয়ে যায় জলখাবার, আর টিফিনটাও চলে যায়। এক কাজে 2 কাজ হয়ে গেল। আর পাবদা মাছের এরকম সর্ষে বাটা ঝাল করতে কতটুকুনি আর সময় লাগে। চাল টাল ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, পেঁপে কেটে তার মধ্যে দিয়েও রেখেছি। পেঁপে সিদ্ধটাও হয়ে যাবে আর মাছের ঝালটা তো খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। তো কী রান্না হবে, কী জলখাবার হবে, কী মামামের টিফিনে দেব, বা সকালবেলাতে কোন কোন কাজগুলো স্কিপ করব, কোনটা আগে করব বা কোনটা পরে করব, সবটা আমি গতকাল রাত্রেই ভেবে রেখেছিলাম। তো এরকমভাবে দেরিতে যদি কোনোদিনও ঘুম থেকে তোমরা ওঠো, সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবো না ভেবে কখনো ভয় পেয়ে যেও না, ঘাবড়ে যেও না। একটা পরিকল্পনা করে নিও, কী কী কাজ আগে করতে লাগবে,
কোনটা একটু পরে করলেও চলবে। আজকে আমার দিনটা যেভাবে চলছে সেটা দেখেই তোমরা গেস করে নিতে পারছো যে আমি কি কাজ কখন করলাম। শুধুমাত্র তাই নয়, রান্নাবান্নার ক্ষেত্রেও কিন্তু একটা প্রপার চিন্তা ভাবনা রাখতে লাগবে। যেমন ধরো জলখাবারে কি বানাবে, কম সময়ে কি জলখাবার বানানো যায়, বা টিফিনে কি দেবে যেটা ঝটপট বানানো যায়, কিংবা দুপুরের রান্নাতেই বলো। আজকে যদি পাবদা মাছ আমি সবজি দিয়ে মশলা কষিয়ে রান্নাটা করতাম তাহলে ওটাও কিন্তু সুস্বাদু হতো। মশলা বাটা, সবজি কাটা সময়টা বেশি লাগতো। তার বদলে আজকে যে আমি ঝটপট করে এই গুঁড়ো মশলা দিয়ে মাছের ঝালটা বানালাম, এটাও কিন্তু সুস্বাদু যথেষ্ট, কিন্তু সময় কম লাগবে। তো যেদিনকে ধরো ঘুম থেকে উঠতে দেরি হলো বা উঠতে ইচ্ছা করছে না, একটু পরে উঠবে, হতেই তো পারে, মানুষের শরীর তো, আমরা তো আর মেশিন নই। সেদিন এরকম কিছু ধরনের রান্নাবান্না ট্রাই করবে, দুপুরের ক্ষেত্রে হোক বা জলখাবারের ক্ষেত্রে হোক বা ছেলে মেয়ে হাজব্যান্ডের টিফিনের ক্ষেত্রে হোক। যাই হোক, তেল মাখামাখি হয়তো আমার গা হাত পা ভর্তি ছিল, ঝটপট করে স্নানটা করে এসেছি। তার আগে কাউন্টার টপ, গ্যাসের ওভেনটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে ঘরে এসে বিছানা তুলছি। সকাল 10:30 মতো বাজে, রান্নাঘরের কাজ আমার কমপ্লিট। মাম্মাম সকাল 9টার সময় বেরিয়ে গেছে, বাবু তো জলখাবার খেয়েই বেরিয়ে গেছে। আমি এসে ঘরে বিছানাপত্রটা গুছিয়ে তুলে নিলাম। স্নান করে সেই জন্য একটু সিঁদুর পরে চুলটা আটকে নিয়ে এই যে জামা কাপড়গুলো কাচা হয়েছিল সেগুলো ভাঁজ করে এবারে আলনাটায় গুছিয়ে দেব। প্রত্যেক দিনের কাজ আমি প্রত্যেক দিন কমপ্লিট করি, আর একটা টার্গেট সেট করে রাখি যে আজকে আমার কি কাজ করতে হবে। তবে সব সময়তে যতটা ভেবে রাখি কি কাজ করব বা পেন্ডিং কাজগুলোকে আজকে কমপ্লিট করব, সবটা কি কমপ্লিট করা সম্ভব হয় না। তো এক্সট্রা এই সমস্ত কাজগুলোর জন্য তো আমরা কোনো এক্সট্রা টাইম পাই না। সংসারের রুটিন লাইফে যা কাজকর্মগুলো আছে সেইগুলোকে কমপ্লিট করার পরেই কিন্তু আমাদেরকে এক্সট্রা কাজ করতে হয়। এই ক্ষেত্রে যদি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় আর আমাদের যদি কোনো রকম কোনো প্ল্যানিং থাকে এক্সট্রা কাজের, সেটা যদি সময়ের মধ্যে আমরা শেষ করতে না পারি, তো সেক্ষেত্রে কি করা উচিত জানো? সেক্ষেত্রে কাজটা সকালে না করে বিকেলে করো। হয়তো বা এমনও অনেক কাজ আছে যেগুলো বিকেলে করাটা সম্ভব নয়, সেটা তাহলে আগামী কোনো একদিনের জন্য রেখে দাও। প্রত্যেক দিন কিন্তু আমাদের সংসারের কাজের চাপ সমান থাকে না, এক দিন কিন্তু হালকাও থাকে। এমনটা কিন্তু কেউ বলতে পারবে না যে আমরা 24 ঘন্টা লাট্টুর মতো সংসারের মাঝে ঘুরপাক খাচ্ছি। কিছু খালি সময় কিন্তু আমাদের হাতেও থাকে। যদি সেরকম এক্সট্রা কাজ জমে থাকে, যেমন ধরো আলমারি গোছানো, বুক সেলফ গোছানো, কিচেনের যে বাসনের জায়গা থাকে সেইটা পরিষ্কার করা, বা প্রত্যেকটা সংসারের ধরন অনুযায়ী সেই সংসারের কাজকর্মর ধরনগুলো তো একটু আলাদা হয়। নিজের সংসারের কাজকর্মগুলোকে বুঝে নিয়ে, নিজের সময় বুঝে নিয়ে কাজগুলোকে গুছিয়ে ফেলে রেখো না বা জমিয়েও রেখো না। জমে থাকা কাজ কিন্তু বড্ড বিরক্তিকর হয়। যেটা আজকে হোক বা কালকে হোক, করতে কিন্তু আমাদেরকেই হবে, কিন্তু কাজটা যদি জমে যায় তাহলে কিন্তু সেটা করতে পরে আর ভালো লাগে না। ওই জন্য খুব বেশি দেরি না করে, আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, সময়ের মধ্যে প্রয়োজনীয় যে কাজটা আছে সেটা আগে কমপ্লিট করে নিয়ে এক্সট্রা কিছু কাজ সেটা আগামীকাল বা বিকালে হয়ে গেলে পরে তো খুবই ভালো। তা না হলে আগামীকালই ঝটপট করে একটু টাইমটা ম্যানেজ করে ফেলো। দেখো, আমি যেটা এখানে বলছি সেটা আমি আমার সংসারের সুবিধা মতো কাজগুলো করছি, আমি আমার সুবিধা মতো জিনিসটা বলছি। তোমাদের সংসার, ওখানকার পরিবেশ পরিস্থিতি সবই আলাদা, সেখানে তোমাদের সুবিধা মতো তোমরা এই কাজগুলো করবে। যাই হোক, মনের অনেকগুলো কথা তোমাদের সাথে শেয়ার করলাম, আর আজকে এটা শেয়ার করলাম একটাই কারণে, আমার যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, আমি নয় দিনটাকে ম্যানেজ করে নিলাম। তোমাদের অনেকেরই হয়তো বিভিন্ন কারণবশত কখনো ঘুম থেকে উঠতে একটু আধটু দেরি হয়েই যায়। সেক্ষেত্রে কিভাবে ম্যানেজ করবে সেটাই আমি আমার নিজের মনের মতো করে তোমাদের সাথে শেয়ার করলাম। মাঝখানে অনেকটা সময় পেয়েছি, ওই যে বললাম ভিডিও এডিটিংয়ের কাজ করলাম, তারপরে বাবু এসে গেছে, পেঁপে সিদ্ধটা মেখেছি, আর এই পাবদা মাছের ঝাল দিয়ে আজকের দুপুরের লাঞ্চটা সার্ভ করলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।